জান্নাতের মধ্যে মাহফিলের মধ্যে সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন হবে, যে জান্নাতের মধ্যে প্রধান অতিথি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন। জান্নাত এমন এক জায়গা, যে জায়গার ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণ বর্ণনা দিয়েছেন জান্নাতের। কয় গুণ? 4 গুণ। যেই 4টি গুণ প্রত্যেকটি মানুষ অর্জন করতে চায়, ফকির, ধনী, গরিব, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, সরকারি কর্মকর্তা, কামলা, মজদুর, সকলেই এই 4 গুণ অর্জন করতে চায়। সেই 4টা গুণ কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিহাহ সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর কোরআনের আয়াতের তাফসীরের মধ্যে নিয়ে আসছেন এই হাদিসটা। কোন আয়াতের তাফসীরে নিয়ে আসছেন? আয়াত ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা। আল্লাহ বলে, যারা জান্নাতের ওয়ারিস হবে, যারা জান্নাতের মালিক হবে, তাদেরকে এক ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতীরা তোমরা কোথায়? তো এই জান্নাতীদেরকে ডাকবে এবং 4টি গুণ তাদেরকে শুনায় দিবে জান্নাতে যাওয়ার আগে। কেন এই 4টি কথা কেন বলবে? বলে এই 4টি ভয় দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তরে ছিল। এই 4টি ভয় দূর করবার জন্য এক ঘোষণাকারী ঘোষণা দিবে, এই 4টি গুণের কথা বলে দিবে। 4টি গুণ কি? হাদিসের মধ্যে আসছে, ইউনাদি মুনাদিল্লাকুম ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না। এরকম কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? প্রত্যেকের অন্তরের মধ্যে একটা মৃত্যুর ভয় থাকে। তো ঘোষণাকারী ঘোষণা দিবে, এই জান্নাতে যারা আজকে প্রবেশ করবা, তোমরা আর কোনোদিন মৃত্যুবরণ করবা না, চিরঞ্জীব হয়ে যাবা। কেন চিরঞ্জীব হবে এটা একটু পরে বলতেছি। 2 নম্বর, একই ডেকচি থেকে আমরা ভাত খাই, একই পাতিল থেকে খানা খাই। 2 বছরের বাচ্চা শিশু থেকে কিশোরে পরিণত হচ্ছে। একই পাতিলের খানা খেয়ে কিশোর থেকে কিছু মানুষ যুবক হচ্ছে। একই পাতিলের খানা খেয়ে কিছু যুবক আবার বৃদ্ধ হয়ে যাচ্ছে। একই পাতিলের খানা খেয়ে কিছু বৃদ্ধ আবার কবরের পথিক হচ্ছে। ঠিক কিনা? তো আল্লাহ বলে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা যারা জান্নাতে যাবে, কোশ্চিন কালেও আর মৃত্যুবরণ করবে না, যেটা দুনিয়াতে ভয় ছিল। দুনিয়াতে একই পাতিলের খানা খেয়ে কেউ বৃদ্ধ হয়, কেউ যুবক হয়, কেউ কিশোর হয়, কিন্তু আজকে জান্নাতে তুমি প্রবেশ করবা যুবক হয়ে, জিন্দেগির কোনোদিন আর বয়স্ক হবে না। সুবহানাল্লাহ তো বলবে। 3, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। রাসূল বলে, দুনিয়ার জীবনে সুস্থ মানুষ অসুস্থ হতে সময় লাগে। বলেন, জোরে বলেন।
আজকে আপনি সুস্থ, আগামীকালকে শুনবেন যে মানুষটা স্ট্রোক করছে। কোথায়? বলে মেডিকেলে। রসুল বলে, ঘোষণাকারী ঘোষণা দিবে, জান্নাতে ঢুকবা তো ঢুকবা, কশ্চিন কালো জীবনে কোনোদিন অসুস্থতার কল্পনাও করবা না। 4 وَإِنَّ لَكُمْ مَنْ تَنَامُوا فَلَا تَبَأْسُوا أَبَدًا। দুনিয়ার মধ্যে অনেক কোটিপতি গরিব হয় নাই, জোরে বলেন। অনেক অনেক গরিব ধনী হয় নাই। যারা ধনী থেকে গরিব হয়, তারা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মনটা বড় থাকে। কিন্তু যারা গরিব থেকে ধনী হয়, তাদের মনটা ছোটই থেকে যায়। তাহলে বলে, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় আমি যেন অঢেল সম্পদের মালিক হতে পারি। চায় কিনা? কে চায় না যে আমি গরিব? কে চায় আমি গরিব থাকি? কেউ আছে কেউ এরকম? সবাই চায় আমি ব্যাংক ব্যালেন্সের কি হই? মালিক হই। তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষের 1 নম্বর চাওয়া চিরঞ্জীব হতে চায়, আমার মৃত্যু যেন না আসে। 2 নম্বর, সে যেন সুস্থতা নিয়ে বাঁচতে পারে। 3 নম্বর, সে যেন যৌবন নিয়ে বাঁচতে পারে। 4 নম্বর, অর্থ সম্পদ নিয়ে যেন বাঁচতে পারে। এই 4টা গুণ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তামান্না এবং চাওয়া পাওয়া, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 গুণে গুণান্বিত যদি হতে চাও, তাহলে দুনিয়াকে ছাড়ো, আখিরাতকে ধরো, জান্নাতে যাবা তো এই 4 গুণ নিয়ে যাবা। কোনোদিন আর তোমাকে বৃদ্ধ হতে হবে না, কোনোদিন তোমাকে মৃত্যুর স্বাদ আর গ্রহণ করতে হবে না, তুমি আর কোনোদিন গরিব হবে না, কোনোদিন তুমি অসুস্থ হবে না। এখন এই 4 গুণ কেন দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চিরঞ্জীব। বলেন, আল্লাহ কি? চিরঞ্জীব। আল্লাহ ধনী, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি ধনী, তোমরা সকলেই গরিব। তাহলে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ধনী, আল্লাহ সুস্থতা দেন, আল্লাহ অসুস্থ হন না। 4 নম্বর, আল্লাহ পুরা দুনিয়ার সম্পদের মালিক, আল্লাহ কোনদিন গরিব হন না। এই 4টি গুণ আল্লাহর কাছে আছে। আল্লাহ বলে, যারা জান্নাতে ঢুকবে, আমার সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাতের সাথে সাথে আমার এই গুণ বৈশিষ্ট্যগুলা আমি আমার জান্নাতি বান্দাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে তো আমরা যাব, জান্নাতের মধ্যে বিশাল বড় মাহফিলের ব্যবস্থা হবে, আয়োজনের ব্যবস্থা হবে। যে জান্নাতের মধ্যে মাহফিলের মধ্যে সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন হবে, যে জান্নাতের মধ্যে প্রধান অতিথি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে মাহফিল করতে হইলে লাইটিং এর ব্যবস্থা করতে হয়, মাইকের ব্যবস্থা করতে হয়, সামিয়ানার ব্যবস্থা করতে হয়। ওগো আল্লাহর রাসূল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষদেরকে মাহফিলের ব্যবস্থা করবে, বসার ব্যবস্থা করবে। ওই মাহফিলের মধ্যে লাইটিং এর ব্যবস্থা কি হবে? ওই মাহফিলের মধ্যে কোথায় বসবে, কিভাবে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, হে নবী, আপনি বলি দেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। বলে, জান্নাতীদের জন্য এক এক কুরসি হবে, এক একটা চেয়ার হবে, স্বর্ণের চেয়ার, এক একটা চেয়ার কত বড় বড়। বলে, এক একটা চেয়ার পুরা দুনিয়া যত বড়, এক একটা জান্নাতীদের চেয়ারটাও তত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই মাহফিলের মধ্যে কোনো কৃত্রিম লাইট থাকবে না। বলে, ওই মাহফিলের মধ্যে লাইটের ব্যবস্থা হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, খুদা খুদ মেরে মাহফিল, खुदा खुद मेरे महफिल बूद अंदर लामुका खसरू।
मोहम्मद शमे महफिल बूद जे केशव जाए कमम बूदम। বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এক শ্রেণী মানুষ আমাকে নূর বলে বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নূর দিয়েছে, যেই নূরের আলো দুনিয়ার জমিনে আমি কাউকে দেখাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে ওই নূর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা থেকে প্রদর্শন করবে। স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে লাইট লাগায়, একটা লাইট থেকে বিভিন্ন ধরনের কালারের আলো বের হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমি মুহাম্মদের চেহারা থেকে এক এক সময় এক এক ধরনের আলো বের হবে। বলে আমি মুহাম্মদের চেহারার আলো দ্বারায় পুরা মাহফিল আলোকিত থাকবে। আল্লাহু আকবার। বলে ওই মাহফিলের মধ্যে সভাপতি আমার আল্লাহ, ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে ওই মাহফিলের মধ্যে কারা থাকবে কারা থাকবে না, এক শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা মিথ্যুক, যারা কাজ্জাব, যারা দুনিয়ার মানুষদের পিছনে পাঁচটা গোলামি করেছিল, তারা কোনোদিন ওই জান্নাতের আসনে বসতে পারবে না, তারা জান্নাতে প্রবেশও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যুকদের জন্য জান্নাতকে হারাম করে দিবে। মিথ্যাবাদীর জন্য, মিথ্যুকের জন্য জান্নাতকে কি করে দিবে? বলেন কি করে দিবে? হারাম করে দিবে। আমরা দৈনন্দিন কত মিথ্যা কথা বলি, হিসাব আছে? জোরে বলেন, জোরে বলেন। আমার আগের মুহতারাম হযরতুল আল্লামা মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু বলেছিলেন, নবী ব্যতীত কোনো মানুষ নিজেকে নিষ্পাপ দাবি করার কোনো সুযোগ নেই। আমার বুঝে আসে না যারা দল করে কেন তারা এত অন্ধভক্ত হয়, এটা আমার বুঝে আসে না। আওয়ামী লীগের জমানায় আমি কিন্তু কোনো রাজনীতিকের আলোচনা করি না, আমার এটা মাযহাব না, কিন্তু কথার প্রসঙ্গে কথাটা আসলো এই জন্য বলতে বাধ্য হলাম। আওয়ামী লীগের জমানায় কিছু নেতা ছিল, আরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুনিয়া পাইলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এত বড় নাজনে আমর পাইলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য হাত পাইলাম, পা পাইলাম, চক্ষু পাইলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুনিয়ার রাজত্ব পাইলাম। সেই নবীকে ভুলে গেলাম, সেই নবীর আদর্শের কথা ভুলে গেলাম। ও মানব, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে এত বড় নিমক হারাম কিভাবে হইলা, এত বড় নিমক হারাম কিভাবে হইলা? বলে হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে এত বড় গাদ্দার কিভাবে হইলা? যার জন্য সিন্নি পাইলা মোল্লা কেন চিল্লা না? বলেন না, যার জন্য সিন্নি পাইলা মোল্লা কেন চিল্লা না? আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হবে, আমার গান থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গান থাকবে, আমার আমল, আমার সব কিছু কার জন্য? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই আয়াতের মধ্যে, এরপরে আল্লাহ কি বলে দেখেন, উলাইকা শাররুল মাকানা, ওই সমস্ত মানুষরা যারা মিথ্যা কথা বলে। উপরে লম্বা আলোচনা আসছে, ওই যা না দাইতুম ইলাস সালাতি তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, ওই যা না দাইতুম ইলাস সালাতি তাখাযুহা, যারা নামাজ নিয়ে টিটকারি করে, যারা নামাজ নিয়ে মজাক করে, যারা এই ইসলাম এবং ইবাদতকে খেল তামাশা বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলে তার ঠিকানা কোথায় জানেন? উলাইকা শাররুন, এর মতো বদমাইশ, এর মতো নিমক হারাম, এর মতো কমবখ্ত, এর মতো খবিস আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ বলে উলাইকা শাররুম মাকানা, তার মতো নিকৃষ্ট ঠিকানা আর আল্লাহ কারো জন্য বানান নাই। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, আল্লাহ বলে ওই ব্যক্তিটাকে আমি সঠিক পথ থেকে বহু দূরে নিক্ষেপ করছি। বলেন না কোন পথ থেকে? জোরে বলে, তারা বুঝে না। আর আমি কোরআন শরীফ দেখি বলতেছি, ওয়া আদাল্লু, আল্লাহ পথ ভ্রষ্ট করে দিয়েছে, বহু দূরে নিক্ষেপ করেছে। আন সাওয়াইস সাবিল, সাবিল মানে রাস্তা, সাওয়া মানে সোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষদেরকে আমি সোজা রাস্তা থেকে বহু দূরে নিক্ষেপ করেছি।
তারা দুনিয়াতে আসছে কিভাবে? এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনার কাছে এরকম কিছু মানুষ আসবে, আপনার সামনে হুজুর হুজুর করবে, কিন্তু তাদের অন্তরে হুজুর নাই। বলেন না, তাদের অন্তরে কি নাই? হুজুর নাই। ওয়াইদা জাউকুম, যখন তারা আপনার কাছে আসবে, ক্বালু আমান্না, তারা এসে আপনাকে বলবে, মুহাম্মদ, আমরা তো ঈমান এনেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকাদ দাখালু বিল কুফরি, হে নবী, তাদের মুখের কথা বিশ্বাস করবা না। ওয়াকাদ দাখালু বিল কুফরি, তারা আপনার কাছে আসার সময় কুফরি নিয়ে আসছে। কুফরি মানে বেঈমান হয়ে আসছে। আপনার কাছে ঢোকার সময় কি হয়ে ঢুকছিল? বেঈমান হয়ে। ওয়াহুম ক্বাদ খারাজু বি, আপনার থেকে বের হওয়ার সময়ও বেঈমান হয়ে বের হবে। আহা, কথা বুঝে না মনে হয়। রসুলের দরবারে ঢুকার সময় কি হয়ে ঢুকছে, আবার রসুলের দরবার থেকে যাচ্ছ কিভাবে? বেঈমান হয়ে। আমাদের এই মাহফিলের মধ্যে কতগুলো মানুষ আমরা আসছিলাম দেখার জন্য, হুজুরে কি বলে দেখি, গজল টজল বলে কিনা, গরম বক্তৃতা দেয় কিনা, দেখার জন্য আসছেন গোমরাহি নিয়ে, আবার যাবেনও গোমরাহি নিয়ে। আসছেনও মনের মধ্যে খারাপি নিয়ে, যাবেনও মনের মধ্যে খারাপি নিয়ে। খবরদার, এই জান্নাতের বাগানে আসছেন তো আসছেন, আল্লাহ আনছেন আপনাকে পরিশুদ্ধ করেন। আর না হলে ওয়াকাদ দাখালু বিল কুফরি, ঢুকছেনও কাফের হয়ে, ওয়াহুম ক্বাদ খারাজু বি, এবং বের হবেন কি হয়ে? কাফের হয়ে। আল্লাহ আরো কি বলে? ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আল্লাহ বলে, তুই মুখে একটা বলছস, অন্তরে আছে আরেকটা। আমি সব জানি, বলে দিব, আমি সব জানি, প্রকাশ করে দিব। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ ভালোভাবেই জানেন, বিমা কানু ইয়াকতুমুন, তারা অন্তরে কি গোপন করতেছে। তাদের অন্তরের খবর কি আমরা জানি না? আল্লাহ জানে। অন্তর জানি কে? আপনার অন্তরের খবর আমি জানি। কে জানে? আল্লাহ। আপনি আমার বিরোধিতা করে লাভ নাই, আমি কোরআনের আয়াত দিয়ে বলছি আপনাকে। আল্লাহ আরো কি বলে দেখেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহতা, আল্লাহ বলে, হে নবী, আপনি কি দেখতেছেন না? নবী আসেনি? আর কে আছে? কি বলে আল্লাহ? নবীর ওয়ারিসরা নাই? তাহলে কাদেরকে বোঝাচ্ছে এখন? কোরআন তো আছে, নবী তো নাই, নবীর ওয়ারিসরা আছে। নবীর ওয়ারিসদেরকে বলতেছে আল্লাহ, ওয়াতারা, হে নবী, আপনি কি দেখতেছেন না? কাসীরাম মিনহুম, দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ, ইউসারিউনা, দৌড়াইতেছে, ফিল ইসমি, গুনার দিকে। কোন দিকে? ইসমুন মানে কি? গুনাহ। ইউসারিউনা মানে দৌড়ানো। আল্লাহ বলে, হে নবী, আপনি কি দেখতেছেন না? অধিকাংশ মানুষ দৌড়াইতেছে ফিল ইসমি, গুনার দিকে, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের দিকে। আমরা সীমা লঙ্ঘন করি। ওই যে সীমা লঙ্ঘন কিভাবে করি, কত রাস্তা বের হয়েছে এখন, কত বাড়াবাড়ি করে ফেলতেছি। আল্লাহ বলে, খবরদার, সীমা লঙ্ঘন করিও না। তোমাকে তুমি বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, পরে তুমি দেশ নিয়ে চিন্তা করিও। তোমার দেশে কি হচ্ছে না হচ্ছে আমি তোমাকে জিজ্ঞাসা করব না, আমি জিজ্ঞাসা করব তোমার কি অবস্থা। বলেন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারার মধ্যে বলতেছেন, আজকে পড়াইলাম তাফসীর। আল্লাহ বলে, কই, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। বলে, আব্দুর রহমান জাহান্নামে কেন গেল? তুই উত্তর দে। আল্লাহ বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি জিজ্ঞাসা করব তোমার ব্যাপারে, তোমার কি অবস্থা। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তোমার কি অবস্থা, তোমারটা বলো। দেশে কি হচ্ছে আমি এগুলো তোমাকে জিজ্ঞাসা করব না। দেশ কে নিয়ে যাচ্ছে আমি এটা জিজ্ঞাসা করব না। আমি বলবো যে দেশের পক্ষে কাজ করছো কিনা, আমি বলবো তুমি ঈমান নিয়ে আসছো কিনা, আমি বলবো যে তুমি রসুলকে মহব্বত করে আসছো কিনা। আরে ভাই, আমরা প্রশ্ন তো জানি সকলে। কবরে কয়টা প্রশ্ন বলেন? কয়টা? আরেকটা প্রশ্ন আছে যেটা আপনারা জানেন না। 3 নম্বর প্রশ্ন হবে, আল্লাযী বুইসা ফীকুম মান হাযার রাজুল, মান হাযার রাজুল। আরবি আলেমরা যারা আছে তারা বুঝবে, হাযা এটা ইসমে ইশারা, দৃশ্যমান ব্যক্তি হতে হয়।
আল্লাহর রাসূলের রওজা এবং আপনার কবর থেকে মাঝখানে যত পার্টিশন আছে সবগুলো আল্লাহ দূর করে দিবে, করে দিয়ে বলবে, আপনাকে বলবে মান হাযার রাজুল, বলে ওই মানুষটাকে চিনো। মাইয়াতকে মুর্দাকে বলবে মান হাযার রাজুল, ওই মানুষটাকে চিনো। সে যদি ইমানদার হয় সে বলবো ও আমি চিনি তো, বলে উনি আমার নবী, সুবহানাল্লাহ বলেন। বলে ওয়া হুয়া নবিয়ুনা, উনি আমার নবী। বলে এই কথা আপনি বলতে পারবেন কখন? যদি নবীর আদর্শ মতো আপনি চলেন। যদি নবীর আদর্শ আপনার কাছে পাওয়া না যায়, জিন্দেগির মুখ দিয়ে আসবে না। যতই দুনিয়ার মধ্যে এই 3 প্রশ্ন শিখেন না কেন, কবরে যাওয়ার পরে আর এই 3 প্রশ্ন আসবে না। চতুর্থ নম্বর প্রশ্ন বলবে, চতুর্থ নম্বর কথা জিজ্ঞাসা করবে, এই 3 প্রশ্নের উত্তর তুমি কোথায় পেয়েছিলা, কার কাছে শিখেছিলা? তখন যারা ওলামায়ে কেরামদের সাথে ছিল, যারা কোরআন হাদিস পড়ছে, তারা বলবে ক্বরাআতু ফি কিতাবিল্লাহ, ক্বরাআতু ফির রাসূল, সামিআতু মিনার রাসূলি, ক্বরাআতু ফিল কুরআনি। আরে আমি তো কোরআনে পড়ছি, আমি তো রাসূল থেকে শুনেছি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইয়া আব্দি, হে আমার বান্দা, সাদাকাতা, সত্য কথা বলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবে, ও ফেরেশতা, আমার ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও, সুবহানাল্লাহ। বলে আমার ওই বান্দাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, আফরিশুহু মিনাল জান্নাহ, উদখুলু আবওয়াবাল জান্নাহ। বলে তার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও, তাকে এই দুনিয়ার কাপড়টা খুলে জান্নাতের পোশাক পরাইয়া দাও। বলে তার জন্য কবরের মধ্যে বিছানা নাই, তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আর যারা জানে না, যারা পড়ে নাই, যারা শুনে নাই, যারা আলেমদের সোহবতে ছিল না, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পড়ি নাই। তখন ফেরেশতারা বলবে মা তালাইতা ওয়ালা দারাইতা, মা তালাইতা, বুখারী শরীফের হাদিস, মা তালাইতা ওয়া মা দারাইতা, শিখস নাই কেন, পড়স নাই কেন, শিখস নাই কেন, পড়স নাই কেন, এটা বলে বলে কবরের মধ্যে মুগুর মারা শুরু করবে। বুঝছেন নি কথা? আল্লাহ কবর থেকে মুগুর মারার, মা তালাইতা ওয়ালা দারাইতা, পড়স নাই কেন, শিখস নাই কেন। আমাদের দেশে হুজুররা দোষ করলে মহাভারত শুদ্ধ হয়ে যায়। আপনি কেন ভুল করলেন? কিরে ভাই, আমি শিখছি, আমল করে নাই, আমার অপরাধ একটা। আপনি শিখেন নাই, আমলও করেন নাই, আপনি নিষ্পাপ। বলে কি বলে, বুঝে বললেন না, না বুঝে বললেন? আমরা শিখছি, আমল করি নাই, অপরাধ কয়টা? আর আপনি শিখেনও নাই, আমলও করেন নাই, দোষ কয়টা? তো আপনি নিষ্পাপ কেমনে হলেন? কোন যুক্তিতে বলেন? আল্লাহ বলে শুনেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। হে নবী, আপনি দেখবেন অধিকাংশ মানুষ গুনার দিকে দৌড়াবে, অন্যায়ের দিকে দৌড়াবে, ওয়া আকলিমুস সুহতা, এবং হারাম খানার দিকে দৌড়াবে। হারাম খানা, হারামখোর বলেন না, কি খোর? হারামখোর। ওয়া আকলিহিম আস-সুহতা, সুহতা মানে হারাম খাদ্য, হারামের দিকে দৌড়াবে। ওয়া আকলিমুস সুহতা, হারামের দিকে দৌড়াবে। আল্লাহ বলে লাবিসা মা কানু ইয়ামালুন, তাদের এই কাজগুলা কতই না নিকৃষ্ট, তাদের এই কর্মগুলা কতই না খারাপ। হায়রে। এবার আমরা ওলামায়ে কেরামরা আপনাদেরকে ওয়াজ করতেছি না? বলে ইমাম সাহেব বয়ান করে না, বড় মুফতি সাহেব আসে বয়ান করে না। এটা এমনি না তো। আল্লাহ কি বলে দেখেন, বাড়িতে গিয়ে দেখবেন 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত নম্বর কত থেকে বলছিলাম, 60 নম্বর আয়াত থেকে পড়তে থাকবেন। আল্লাহ কি বলে দেখেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন। রাব্বানিয়ুন মানে বড় বড় আলেমদেরকে আল্লাহ বলতেছে। কাদেরকে? বিজ্ঞ আলেম। বলেন কি আলেম? বিজ্ঞ আলেম। রাব্বানিয়ুন মানে বিজ্ঞ আলেম। ওয়াল আহবার, বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে বলতেছে আল্লাহ। কি বলে? লাউলা ইয়ানহাহুম আর রাব্বানিয়ুন ওয়াল আহবার। বিজ্ঞ আলেমরা, তোমরা কেন নিষেধ করো নাই তাদেরকে? কাদেরকে? যারা গুনার দিকে গিয়েছিল, যারা সীমা লঙ্ঘন করেছিল, যারা হারাম খেয়েছিল, তোমরা তাদেরকে নিষেধ করো নাই কেন? লাউলা ইয়ানহাহুম, কেন নিষেধ করলো না তাদেরকে? এ বড় আলেম, এ মুফতি, এ মুহাদ্দিস, এ শেখুল হাদিস, কেন নিষেধ করস নাই? হারাম খোরদেরকে হারাম থেকে বাঁচাও নাই কেন? গুনার থেকে বাঁচাও নাই কেন? সীমা লঙ্ঘন থেকে বাঁচাও নাই কেন?
এবং আন কাউলিহিমুল ইসমা, তারা যে গুনার কথা বলতো, গুনার কথার অভাব আসেনি? বলেন না। আন কাউলিহিমুল ইসমা, আল্লাহ বলে তারা যে গুনার কথাগুলো বলতো, এই সমস্ত গুনার কথার থেকে বাধা দেও নাই কেন? ওয়া আকলিহিমুস সুহতা, তাদের হারাম থেকে তাদেরকে মানা করো নাই কেন? লাবিসা মা ইয়াসনাউন, ওই আলেমরা তোরাও তো খারাপ করছিস, তোমরাও তো খারাপ কাজ করলা। ওরা খারাপ কাজ করছে কেন? উপরে আয়াতে কি বললেন? লাবিসা মা কানু ইয়ামালুন, যারা এগুলা কাজ করে এদের কাজগুলা কতই না খারাপ। আর আলেমদেরকে কি বললো? তোমরা বাধা না দিয়া তোমরাও বড় খারাপ কাজ করেছো। তা আমাদের দায়িত্ব কি আমরা চাপাই নিছি না আল্লাহ চাপাই দিছে? জোরে বলে, কি বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? তাহলে আসেন, এই কোরআনের কথা যদি বুঝতে হয়, 2 দিনের ওয়াজ মাহফিলে হবে না, 2 দিনের হবে না। 17 বছর মেহনত করছি। কত বছর? জোরে বলেন, কয় বছর? মানুষ মনে করে মাদ্রাসার শিক্ষা মানে নুরানি কায়দা, বগদাদি কায়দা, কোরআন শরীফ শেষ। আমাদের ধারণা আর কি? আর স্কুলে কি আছে? ওরে বাপ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, কানেক্টর, MBBS, FCPS, কত শিক্ষা! সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর মধ্যে শিক্ষার, দুনিয়াবী শিক্ষার শেষ আছে কিনা? কি বলে নাই? আছে। কিন্তু কোরআনের শিক্ষার কি নাই? শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, বলে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফুদ্দিলতু, বৈশিষ্ট্য দিয়েছি, মানে আমি উনাকে সম্মানিত করেছি। ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 6টা বিষয় দিয়ে সমস্ত নবীদের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। কয় বিষয়? 6টি। 1 নম্বর আল্লাহ বলতেছে উতিতু জাওয়ামিআল কালিম, আমি আমার নবীকে জাওয়ামিআ কালিম দিয়েছি, এমন কথা দিয়েছি, এমন কোরআন দিয়েছি, যেই কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত যদি করে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। কত নম্বর বলেন? জোরে বলেন, জোরে বলেন। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলে দেখেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদা, মিদাদ মানে কালি, মিদাদ মানে কি? কালি। আল্লাহ বলে কুল, হে নবী আপনি বলে দেন, লাউ কানাল বাহরু, যদি সমুদ্রগুলা হয়ে যায়, যদি সমুদ্রগুলা হয়ে যায়, মিদাদান কি? কালি। যদি পুরা পৃথিবীর সমস্ত সমুদ্র কি হয়? কালি হয়। কেন? লিকালিমাতি রব্বি, আমার রবের একটা শব্দের ব্যাখ্যা লেখার জন্য। কালিমাত মানে একটা শব্দ। কালিমাত মানে কি? একটা শব্দ যেমন রহমানুন, আমি বললাম রহমানুন দয়াময়, অথবা আল্লাহ, অথবা নবীজুন। এই একটা শব্দকে যদি, এই একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি যদি লিখতে চান, আর আল্লাহ যদি পুরা পৃথিবীর সমস্ত সমুদ্রগুলাকে পানি দিয়ে ভরপুর করে দেয়, পানিগুলা যদি কালি হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটা শব্দের ব্যাখ্যা যদি আপনি লিখতে চান, আল্লাহ বলে লানাফিদাল বাহরু, সমুদ্র শুকিয়ে যাবে। বলেন, জোরে বলেন। লানাফিদাল বাহরু, সমুদ্র শুকিয়ে যাবে। আল্লাহ বলে শুধুমাত্র দুনিয়ার সমুদ্রগুলো নিও না, আরো দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলে ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলে পুরা দুনিয়ার মতো আরেকটা দুনিয়া দিলাম, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই দুনিয়ার মতো আরেকটা দুনিয়া দিলাম, পুরা দুনিয়াকে সমুদ্র বানিয়ে দিলাম, সমুদ্রের পানিগুলাকে কালি বানিয়ে দিলাম। বলে এগুলো দিয়ে এবার আবারও লেখো। বলে তারপরও কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 60 খণ্ড একটা কিতাব কত ভলিউম? 60 ভলিউম। দাম কত? 90,000 টাকা। পৃথিবীর জাগতিক বিদ্যার কোন বইয়ের দাম 60 লক্ষ টাকা আছে? আছে? বলেন। কিন্তু হাদিসের একটা কিতাবের দাম বলতেছি আমি 1,90,000, 90 লাখ, 60,000, এরকম একটা কিতাবের দাম। তো আমি এটা বলার উদ্দেশ্য, যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, কিসের মাহফিল?
এখন এই মাদ্রাসাগুলা কেন আমাদের উপর অনেকে প্রশ্ন করে? প্রশ্ন কি? বলে হুজুর মাদ্রাসা পড়ে লাভ কি? মাদ্রাসার থেকে ডাক্তার বাইর হয় না, ইঞ্জিনিয়ার বাইর হয় না, বলেন ব্যারিস্টার বাইর হয় না। বাইর হয়। আমি উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি, আপনাদের এই এলাকায় স্কুল আসেনি? আপনাদের এই এলাকার সমস্ত স্কুল থেকে কয়জন হাফেজ বের করছিল? কয়জন ইমাম বের করছিল? কয়জন মুয়াজ্জিন বের করছিল? কয়জন মুফতি বের করছে? কয়জন মুহাদ্দিস বের করছে? তো আপনি ইমানদার, এতগুলা স্কুল সরকারি গভর্নমেন্ট আমার আপনার রক্ত ঝরা টাকা দিয়ে বানাচ্ছে, সরকারি বেতন দিচ্ছে, এতগুলা স্কুল থেকে, এতগুলা কলেজ থেকে, এতগুলা ভার্সিটি থেকে একটা হাফেজ দিতে পারলো না, একটা ইমাম দিতে পারলো না, একটা মুফতি দিতে পারলো না, একটা মুহাদ্দিস দিতে পারলো না। কই কোনোদিন তো আপনি প্রশ্ন করেন নাই মাদ্রাসায় আসি কেন প্রশ্নটা হয়? আমাকে বুঝান, আমারে বুঝান কেন প্রশ্ন হয়? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যাঁ। বলেন ডাল মে কুছ কালা হ্যাঁ। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, এই সমস্ত কথা শিক্ষা দিয়েছে আমাদেরকে দাদা বাবুরা। কারা? আমরা কেন মাদ্রাসায় পড়ি? আসেন ওই 16 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ও দুনিয়ার মানুষ তোমরা কোরআন কেন শিখবা? তোমরা মাদ্রাসায় কেন যাইবা? আলেম কেন হইবা? মুফতি কেন হবা? মুহাদ্দিস কেন হবা? তোমাদের উদ্দেশ্য একটাই থাকবে, লিকা রাব্বি, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমাদের উদ্দেশ্য কি? রবের সাথে সাক্ষাৎ। বলেন না কার সাক্ষাৎ? রবের সাথে সাক্ষাৎ। গতকালকে এক মাজমায়ে মাহফিলে এক আধ্যাত্মিক জগতের এক মহাসম্রাট উনি বলেছেন, বলে দুনিয়ার জগতের মধ্যে কামলা 2 প্রকার। কামলা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার কামলার উপরে মালিক রাজি, আর এক প্রকার কামলার উপরে মালিক নারাজ। যার উপরে নারাজ তাকেও বেতন দেয়, যার উপরে রাজি তাকেও বেতন দেয়। তো যার উপরে নারাজ তাকে বেতন দেওয়ার সময় কি বলে? তুই আর কালকে আসিস না। যার উপরে রাজি তাকে কি বলে? ধর তোকে আজকে আরো কিছু বাড়াই দিলাম, কালকে কিন্তু আসতে হবে, তুই না আসলে কিন্তু আমি কাজ বন্ধ রাখবো। বলে না? জোরে বলেন না, বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার জগতের মানুষরা শুনো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে 2টা ফরিক করে দিয়েছি, 2টা দল করে দিয়েছি। ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা। একটা দল চলবে হকের দিকে, আরেকটা দল চলবে জাহান্নামের দিকে। হকের দলটা হবে একবারেই কম, গুনাহের দিকে যারা যাবে তারা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে কাসীরাম মিনহুম, জাহান্নামের দিকে যারা যায় তাদের সংখ্যা বেশি হয়, যারা জান্নাতের দিকে যায় তাদের সংখ্যা একবারেই কম হয়, ঠিক কিনা? এবার আসেন আপনাদেরকে একটা লজিক বুঝাই। আমাদের দেশে মুরগি ভালো কিনা? কয় আইটেমের মুরগি আছে বলেন তো আমাদের এলাকায়? 3 আইটেমের। একটা দেশি, একটা ব্রয়লার নরম, আর একটা পাকিস্তানি কক। কয়টা? পাকিস্তানি ককটা একটু দাম বেশি, শক্ত যে, এই জন্য ওই দেশির সাথে সম্পর্ক আছে শক্ত হওয়ার দিক দিয়ে। আর একটা আছে ব্রয়লার, নরম, গোস্ত নরম, হাড্ডিও নরম, সবাই খাওয়া যায়, যায় না? আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন করি, ব্রয়লারের মালিক যিনি ব্রয়লারের ব্যবসা দিছে, ব্রয়লারের খামার করছে, ব্রয়লারের মালিক ব্রয়লার মুরগির খামারের জন্য ফ্যান লাগায় নাই? জোরে বলে। লাইটের শেড লাগাইছে কিনা? তার জন্য খাদ্যর বস্তা আনা আছে কিনা? তার পিছনে ডাক্তার লাগা আছে কিনা? তাকে টাইম মতো পানি দেয় কিনা? আচ্ছা, তার পিছনে ডাক্তার আছে, তার পিছনের লাইটের শেড দেওয়া আছে, তার পিছনে গরমকালের ফ্যান দেওয়া আছে, তার জন্য খাদ্যর বস্তা রেডি আছে, তার জন্য মানুষ দেখাশোনার জন্য মানুষ নির্ধারণ আছে। বলেন তো এই মুরগিটা বাজারে নিয়ে যাওয়ার পরে কয় টাকা দাম? কথা বলেন, কয় টাকা? 200 কেতা না? 200। এবার আসেন বাড়িতে আমার মা বোনরা মুরগি পালে না? আচ্ছা, এই মুরগির জন্য আমার মা কয় বস্তা খাদ্য আনি রাখছে? ফ্যান কয়দিন দিছিল? লাইট কয়দিন দিছিল? ওষুধ কয়দিন ব্যবহার করছিল? ভ্যাকসিন কয়দিন দিছিল? এই মুরগিটাকে বাজারে নিয়ে যাওয়ার পরে কয় টাকা দাম? জোরে বলেন, জোরে বলেন। বুঝতে হবে, বুঝতে হবে।
খেলা শুরুতে জমে না, খেলা জমে কখন? শেষে। বলেন খেলা জমে কখন? শেষে। আমাদের দুনিয়ার মধ্যে এমন কিছু ছাত্র আছে যাদের পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, বড় জামাই আদর দিয়ে তাদেরকে লেখাপড়া করাইতেছে। বলে এই মুরগিগুলা দুনিয়ার মধ্যে যেভাবে ব্রয়লার মুরগির দাম 200 টাকা, দেশি মুরগির মূল্য নাই, দেশি মুরগির দাম বেশি, দেশি মুরগির দাম বেশি, কিন্তু তার কোনো সম্মান নাই, তার কোনো আদর নাই, তার কোনো যত্ন নাই। কিন্তু বাজারে দেশি মুরগির দাম বেশি, ব্রয়লার মুরগির দাম কম। তেমনি ভাবে কোরআন পড়নেওয়ালা যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার কোরআন পড়নেওয়ালারা শুনো, বলে দুনিয়ার জমিনে কোরআন পড়নেওয়ালাদের মান সম্মান দাম কেউ দিতে পারবে না। এই কোরআন পড়নেওয়ালাদের দাম আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দিব। এক একটা কোরআন পড়নেওয়ালার জন্য 6666 তলা বিশিষ্ট একটা জান্নাত বরাদ্দ রয়েছে। এটা জান্নাতের সর্বোচ্চ জান্নাত। বলেন এটা জান্নাতের সর্বোচ্চ জান্নাত। আপনাদেরকে একটা হাদিস শুনে আমি আমার কথা শেষের দিকে টানবো, কে উঠবেন না। চমৎকার হাদিস শোনাবো আজকে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক গ্রাম্য সাহাবী তো বুঝেন, যারা রসুলকে দেখেছেন, ঈমান এনেছেন, তাদেরকে কি বলে? সাহাবী বলে। এক গ্রাম্য সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বসলেন। বসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, মা তাকুলু হিরফাতি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু জিজ্ঞাসা করেন আমি কি কাজ করি, আমাকে কি করে জিজ্ঞাসা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হঠাৎ করে কি রে, আমার এই সাহাবীর কি হলো, আমি কি করি এটা তোমাকে জিজ্ঞাসা করব কেন? জিবরিল আমিন আসছে। আসার পরে বলতেছে, নবী তোমার এই সাহাবীর মনের মধ্যে বড় ব্যথা। কিসের ব্যথা? বলে তোমার এই সাহাবী গ্রামের মধ্যে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখায়। এই মানুষটার মনে হয় যে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, তার মনের মধ্যে একটা খটকা। এই খটকা দূর করার জন্য আপনার কাছে আসছে, আপনি বলে দেন, ভালো করে বলে দেন। তো রাসূল জিজ্ঞাসা করলো, বলে মা হিরফাতু, তুমি কি করো, তোমার পেশা কি? ওই আল্লাহ রাসূলের সাহাবী উত্তর দেয়, ওয়াআল্লিমুস সিবিয়ান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ছোট ছোট সাহাবী, আমি তাদেরকে কোরআন শিক্ষা দিই। ওয়াআল্লিমুস সিবিয়ান, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও আমার সাহাবা, তুমি মনে করছিলে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ছোট কাম এটা? না না না, জেনে রাখো আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে কেবল তোমাকে বলার জন্য বলে দিয়ে গেল, ইন্না লিল্লাহি তাআলা ফিস সামাইর রাবিআতি মালাইকা। আল্লাহু আকবার। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে 7টা ভাগে ভাগ করছেন, 7 ভাগে বিভক্ত করছে আসমানকে। 7 ভাগের মধ্য থেকে 4র্থ আসমানের মধ্যে আল্লাহ অগণিত অসংখ্য ফেরেশতা নিযুক্ত করছেন, অগণিত অসংখ্য। বলে কতগুলা? বলে লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ। কতজন ফেরেশতা আছে এর সংখ্যা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। এদের কাজ কি? এদের কাজ কি? তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইস্তাগফিরুনা লিল মুআল্লিমিন ওয়াস সিবিয়ান, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, ইস্তাগফিরুনা তাদের জন্য মাপ চায়। সুবহানাল্লাহ। বলে আপনিও মানুষ, আমিও মানুষ। বলে আপনি অপরাধ করলে কোনো দোষ নাই, আমি আলেম দোষ অপরাধ করলে বড় অপরাধ, কিন্তু এমন অপরাধ আমি আলেম কিছু গোপনেও করি, কিছু প্রকাশ্যে করি। প্রকাশ্যে করলে আপনারা ধরেন, বলে গোপনে করলে কে ধরে? আল্লাহ বলে, ও বান্দা তুই গোপনে করলে আমি আল্লাহ তোকে ধরবো না, আমি তোর গুনাহ মাফ করার জন্য একদম ফেরেশতা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। ইস্তাগফিরুনা লিল মুআল্লিমিন ওয়াস সিবিয়ান, আমি কোরআন পড়ানেওয়ালাদের গুনাহ মাফ চাওয়ার জন্য ফেরেশতাদেরকে বসাই রাখলাম 4র্থ আসমানের মধ্যে। ও ফেরেশতা, দুনিয়ার জমিনে আব্দুর রহমান কোরআন পড়ানেওয়ালা ছাত্র, আব্দুর রহিম শিক্ষক, তারা অপরাধ করছে, তার জন্য মাফ চাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এরকম কোন এলান আসেনি?
প্রাইম মিনিস্টারের জন্য গুনামাফ চাওয়া হচ্ছে, মন্ত্রীর জন্য, এমপির জন্য। থাকলে দেখান, আমি মানব। থাকলে দেখান, আমি মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এই শুন, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি মনে করছিলে আমার সম্পদ, এটা আমার। আমাকে 100 বিঘা সম্পদের মালিক বানাইছে, আমার টাকা আমি কোথায় খরচ করবো এটা আমার ব্যাপার। ঠিক কিনা? নাকি আর অন্য কোনো কথা আছে? আল্লাহ বলেন না, এটা তোর না, আমি তোকে দিছি। তোর যদি হইতো তাহলে তো মরার পরে তোর গলা বান্ধি দিত। কথা বলে না? তোমার যদি হয়তো মৃত্যুর পরে তোমার গলা বান্ধি দিত না? কারো গলা বান্ধি দিছে কোনোদিন? তো আল্লাহ বলে এটা তোর না, আমি তোকে দিছি, তোকে তোর কাছে জমা রাখছি। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুন, 5 জায়গায় টাকা খরচ করলে আল্লাহ হিসাব নেবে না। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? আরো জোরে, কয় জায়গায়? 5 জায়গায় টাকা খরচ করলে আল্লাহ হিসাব নেবে না। শুনেন, 1 নম্বর, নফকাতুস সিবিয়ান। আমাদের বাড়ি ঘরে বাচ্চা নাই, ছোট বাচ্চা নাই, বলে বাচ্চার জন্য যদি কোনো টাকা খরচ করেন আল্লাহ এই টাকার হিসাব নেবে না। সুবহানাল্লাহ বলেন। বলে বাচ্চার জন্য যদি পুতুলও নিয়ে আসেন, পুতুল তো হারাম, কোন প্রাণীর প্রতিচ্ছবি পুতুল, এটা হারাম। বলে যদি আপনি তোমার বাচ্চাকে খুশি করবার